জান্নাতে যাব। এই বিবি তখন আফসোস করে বলবে, স্বামী গো, দুনিয়ায় তুমি আমার আজকে অনেক কিছু দিয়েছো, তার বিনিময়ে আমি তোর খেদমত করেছি, দুনিয়ার কাজ দিনে মিটে গেছে, এখন কোন উপায় নেই, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? সেদিন আঙুল কামড়াবে, কার জন্য কি করলাম? আজকে রাতের বেলা আজকের মুরগির গাড়িতে যেয়ে ভোরের বেলা এসে টাকাগুলো বউর কোঁচড়ে দিয়েছি, সেই বউ এখন বলছে তোমার চিনি নেই, সেই বউ বলছে তোমার আমি চিনি নেই। এর মতো আফসোস আর আছে? ছুটে ছুটে ছেলের কাছে গেল, ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার নয়নের মণি, আজ তোর আব্বা আমি বড় বেকায়দা, এক কারণে কি আমার দিয়ে দে, আমি জান্নাতে যাব, কারণ এক কারণে কি আমার অভাব পড়ে গেছে, ও আমার ছেলে তো আমার মুখে দিয়ে তাকাও, আমি তোর জনম দুঃখিনী আব্বা। না 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 না, ছেলে তখন বলবে, আব্বা তুমি আব্বা বলে দাবি করছো কেন, আব্বা বলে তুমি বলছো কেন, দুনিয়ার কাজ দুনিয়ায় মিটে গেছে, এখন আব্বা আব্বা বলে তো কিছু নেই। আব্বা ডেকে বলছে, ছেলে তোর গালে কত চুমা দিয়েছি বাবা, আমি মাটি যাব, বাইরে যাব, পাপড়ে ভাত খেয়েছি বাবা, অর্ধেক তোর জন্য আমি বাদ দিয়ে রেখেছি, ওরে সন্তান রে, আজকে আমি তোর বাপ পর হয়ে যাচ্ছি বাবা, একটা নেকি তুই আমার দিয়ে দে, আল্লাহর জান্নাতে আমি যাতে যেতে পারি। ছেলে বলবে, আব্বা ওসব ঘাড়ি ঘুরি খাটবে না, এখান থেকে পথ দেখো, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? তখন আফসোস করে বলছে, হায় আল্লাহ, আজকে ছেলে আমার না, মেয়ের কাছে যাবে, ওরা আমার মেয়ে, আমি তোর বাপ চিনতে পেরেছিস বাবা, কত টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি, খাদ্য খাদ্য ক্যাটারিং করেছি বাবা, সোনার গহনা তোর দিয়েছি, খাট গদি তোর দিয়েছি বাবা, ড্রেসিং টেবিল আলমারি তোর দিয়েছি বাবা, কত সুন্দর ছেলে থেকে তোর বিয়ে দিয়েছি বাবা, আরে মেয়েরে একবার তাকিয়ে দেখ, আমি তোর আব্বা যা, তুই একখানা নেকি আমার দিয়ে দে বাবা, আমি জান্নাতে যাব। ওই মেয়ে তখন কি বলবে, আব্বা গো, দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় মিটে গেছে, এখন নেকি দেওয়া যাবে না, আমার উপায় কি হবে, আমি নেকি দিতে পারবো না, আব্বা আমার কাছে নেকি দাবি তুমি করো না। বাপ অসহায়, চোখের পানিগুলো নীরবে পড়ছে মহাময়দানে, শুধুই কাঁদছে আল্লাহ। আলেম ওলামারা বলতো, মসজিদের ইমাম বলতো যে কিয়ামতে কেউ কারুর না, তার বাস্তব জ্বলন্ত নজির দেখছি আজ আমার না। মসজিদ আজান দিয়েছে দুটো পয়সার জন্য, আমি আর বেরিয়ে গেছি, মাছের আড়তে, জি ওখান থেকে পয়সা রোজগার করে আমার কলিজার টুকরার গাল আমি ধরেছি। হায় হায় হায়, আজকে তোরা পর, আমার আপন তোরা কেউ না, আজকে তোরা পর। বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে যখন যাবে, যার কোনো গুনাহ কারণে কি ওই বান্দা জাহান্নামে যাচ্ছে কানতে কানতে, এই বান্দার সঙ্গে বান্দার দেখা, কি ব্যাপার ভাই কাঁদছো কেন? বলে আমার এক আনা মাত্র নেকি আর সব আমার গুনাহ, আমি তো জাহান্নামে যাচ্ছি। আর ইনি বলছে ভাই আমার তো 15 আনা নেকি, এক আনা গুনাহ, আমি তো জাহান্নামে যাব। ওই বান্দা তখন ডেকে বলছে, ভাই কোনো চিন্তার কারণ নেই, তোমার এক আনা নেকি, এক আনা নেকি আজকে আমি তোমার দান করে দিলাম, আর এক আনা গুনাহ তুমি আমার দিয়ে দাও, তুমি চিরকাল জান্নাতে থাকবে, আমি চিরকাল জাহান্নামে জ্বলতে থাকি। এইবার বান্দা বান্দা করে গলাটা বুকের মধ্যে নিয়ে বলে, ভাই গো, আজকের ছেলে আমার হলো না, মেয়ে আমার হলো না, বউ আমার হলো না, কেউ আমার হলো না, একমাত্র তুই আমার যখন হয়েছিস বাবা, আর বুকের সঙ্গে মিলে নেই। এইবার মিলার পরে আল্লাহর দরবারে বান্দা হাজির। আল্লাহ আমার নেকি ভরে গেছে,
দাও জান্নাতে টিকিট দাও। আল্লাহ বলবে কে দিয়েছে নাকি? বলছে একজন অচেনা তোমার বান্দা আমার নেকি দিয়েছে। বলছে তুই ছেলে মেয়ের কাছে গেছিলি, বউর কাছে গেছিলি, ওরা দিয়েছে? সব পর, সব পর, ওরা আমাকে চিনতে পারছে না, সব পর। আল্লাহ বলে বান্দা গো আজ তুই জান্নাতে যাবে, কিন্তু যে বান্দা মহাময়দানে, যে বান্দা মহাময়দানে তোর জান্নাতে যাবার সুগম করে দিয়েছে, পথ করে দিয়েছে। আরে বান্দা রে, একবার তুই আমার কাছে বললি না কেন যে বান্দা নেকি দিয়েছে, ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে দিন। আমি রহমানুর রহিম দয়ার সাগর আল্লাহ, আমি দেখতাম চিন্তা করে কি করা যায়, কিন্তু না না তুই তো সে কথা বললি না। তবে শুনিলে জেনে নে, আমি কাজুল করতে আমি আল্লাহ বিচার করব। এ তো দুনিয়ার কোনো বিচার না, আমি আল্লাহ কাজুল কথা বিচার করছি। যে বান্দা তোর একার নেকি দিয়েছে ওই আগে জান্নাতে যাবে। আল্লাহর বিচারটা কেমন দেখে? হ্যাঁ, আল্লাহর বিচারটা কেমন দেখে? অত সহজ না। হ্যাঁ, পরের জমিতে গাছ গাছালি বসিয়ে কোর্টে কেস করেছে জমি আমার। পরের জমিতে গাছ বসিয়ে কেস করেছে জমি আমার। জি, এইবার ফুল দমে কেস চলছে। বাবা যার জমি সে হাউতাস করছে, আমি কিনলাম, আমার জমি, রেকর্ড আমার, দলিল আমার। জি, আর আমার না, আমার না, ও কেস করলো। জি, এইবারে কেস চলছে বাবা। চলতে 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 যে গাছ গাছালি বসিয়েছে ওনার উকিল, হ্যাঁ, সম্মানীয় হাকিমের সঙ্গে বলছে কি জানেন, সামনে যে এনারি বাগান, এনারি ক্ষেত, এনারি জমি। কি করে বুঝলে? বলে আপনি শুধু গাছগুলো গুনিয়ে আসেন, এত গাছ, এত আম গাছ, এত কাঁঠাল গাছ, এত লেবু গাছ, এই দেখেন স্যার। আর এর জিজ্ঞেস করছে তোমার গাছ গাছালি কত? বলতে স্যার আমি জমি কিনলাম, আমি কিছু বসাই নাই, ফাঁকা ফাঁকা। আর এ কত সুন্দর ম্যাপ করে নিয়ে গেছে, এত গাছ, এত কিছু আমার আমার। এইবারে যার অরিজিনাল জমি, তার উকিল তখন বলছে স্যার একটা কথা বলবো। জি বলো বাবা। তখন বলছে স্যার এই যে গাছ গাছালির বিবরণ দিল, আপনার ধারণা কি ও জায়গাটা ওর জায়গা? ও জি। তা বলছে দৃষ্টান্ত স্বরূপ তাই হবে, ও তো যা বিবরণ দিচ্ছে, কটা গাছ কটা কি না সব তো বিবরণ দিচ্ছে, তাহলে জায়গাটা ওর। আর এ তো কিছু বলতে পারবো না। এবার উকিল তখন বলছে স্যার আমার একটা কথা শোনেন, বেশি কিছু না। জি, আপনি ডেলি 3 তলায় ওঠেন আর লাভেন, এই ধাপ কটা বলেন দিন। আমার কথা বুঝতে পারি? আপনি তো ডেলি ওঠা লাভা করেন, ধাপ কটা বলেন দিন। তা বলতে আমার তো গুণাগাতা নেই, আমি 80 উঠি লাভি। জি। তখন উকিল বলছে স্যার এর জমি কত কিছু আপনার খেয়াল করে না, ও আজগইবি বসিয়ে সব লাইন ঠিক করলে এসে এত গাছ আমার, এত কিছু আমার, ও জমি ওর না এর। তখন হাকিম বলছে ঠিকই তো, ঠিক তো। জি, চালাকি সব জায়গায় খাটে, বাপের উপরে বাপ আসে না বাবা। জি, তুমি উকিল ধরেছো জায়গা নেবে বলে, কিন্তু ও যে উকিল ধরেছে তার 3 গুণ। জি, এই জন্য দেখলেন কিভাবে জমি তোমার পাওনা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে বান্দা আজকে তুমি নেকি যখন তুমি দিলে বাবা, কেন একবার তুমি বান্দার কথা বললে না কেন? একবার তুমি শোনালে না কেন? আমার মা নেকি দেয়নি, বাপ নেকি দেয়নি, ছেলে নেকি দেয়নি, মেয়ে নেকি দেয়নি, আমার ঘরে বিবি নেকি দেয়নি, এই বান্দা নেকি দিয়েছে আল্লাহ। আমি তো জান্নাতের টিকিট পাবো, কিন্তু এই বান্দার জান্নাতের দিতে হবে। আরে বান্দারে তুই কি জানিস না আমি কোরআনে বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমার রহমত থেকে বঞ্চিত হবে না। বান্দা গো
একবার যদি বলতিস আমি বুঝতে পারতাম তোর অন্তরটা মনটা কেমন। তবে না না, আমি যখন বিচার করছি বান্দা যার 16 না গুনাহ পুড়ে গেছে সবার আগে ওই কিন্তু জান্নাতে যাবে। এটা আল্লাহর বিচার জি, কোন মোড়ল মাতবারের বিচার না জি, এটা আল্লাহর বিচার। আল্লাহ বিচার করবে সেই দিন, সূক্ষ্ম বিচার। তাই আগামী বৃহস্পতিবারের রাত যদি পারো আল্লাহর কাছে কাঁদবা। ফকির মিসকিন খাবে, ফকির মিসকিন খাবে, কমপক্ষে 2টো রোজা রাখবে বাবা। 3টে রাখলে ভালো হয়, 3টে রাখলে ভালো হয়। বুধ বৃহস্পতি শুক্র 3টে, যদি না পারেন বৃহস্পতি শুক্র রোজা রাখবে। আর ইফতারের আগে গোসল করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদবেন, আল্লাহ আজকে শবে বরাতের রাত তোমার কাছে কাঁদছি, আল্লাহ তুমি যে বাজেট পেশ করবে, আল্লাহ আমার বাড়ি বালা মুসিবত লেগে আছে, আল্লাহ আমার বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দাও। সমস্ত কিছু চাইবেন শবে বরাতের রাতে। আল্লাহ পাক তিনি কি করবেন, রহমতের দরজা খুলে আপনার আশাটা আল্লাহ পুরা করে দেবে। একটু জোরে বলেন, সবাই একটু মিলেমিশে বলেন। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বেরোয় না, কি হবে আমাদের জি? আল্লাহু আকবার। আমি গতদিন ওই পাড়ায় বলছিলাম, বাবা সরকার ঘর দিচ্ছে, চাচা অন্তত 8 বার গেছে ভিডিও অফিসে, আমার নাম আছে, আমার নাম আছে। ও বাবা পাগল হয়ে যাচ্ছে শুনে, আমার নাম আছে। আর আল্লাহ বলছে বাজেট পেশ করবো আমার কাছে চা। আর সুবহানাল্লাহ বলতে জানো সুখ নি, শান্তি নি। মনে আছে দুপুর বোধহয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে জি, একটু প্রাণ খুলে আল্লাহর নামটা একটু লেনদেন দেখি সবাই মিলেমিশে। যত ভাই আমার এখন বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে, নারায়ে তাকবীর। ঠিক আছে, সুন্দর আওয়াজ জি। আমার যুবক তরুণ ছেলেরা বাচ্চারা একটু জোরে দাও তোমরা। আমার বুড়ো বুড়ো বাপ তোমরা জোরে দিও না, তোমরা বেলা গড়ে গেছে, তোমরা আসতে দাও। তোমাদের সেদিন পার হয়ে গেছে বাবা জি, যখন 30-35 বছর বয়স ছিল বাবা, দেড়কে পাকা রাস্তা পাথর চেপে গেছে। আর এখন মুরগির গোশত দিচ্ছে, বলতে আমি ভূতিতে হচ্ছে না জি। সেই দিন একটু চিন্তা করা দরকার ছিল বাবা। একটু মিলেমিশে সবাই আওয়াজ দিয়ে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ ঠিক আছে। সিলসিলায়ে হক পুরপুরা শরী, জোরে বলেন সিলসিলায়ে হক পুরপুরা শরী। ধান্যকুড়িয়া ঢালিপাড়া গ্রামের মহানিস আলাইহিস সালাম, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একদম আওয়াজ দেন, মুখ চুপ করে থাকবেন, আল্লাহ দেখছে কিন্তু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন সবাই পড়ে। আমার মা বোনের আস্তে আস্তে পড়বেন, সাবানের চাঁদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে মিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, পড়ুন, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে
আল্লাহুম্মা ওয়া আলা আলি ও ঢালিপাড়ার ভাইরা বাবাজিরা গো, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দেই, কথাগুলো কানে রেখে দেবেন, যেন ভুল করবেন না, জীবনটা বেকার করবেন না। আগামী বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে যাবে, ওই দিন কাজ হাতে রাখবেন না, ওই দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন, বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবেন। ভাইরা ভাইরা গো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটু কাঁদবে, একটু চোখের পানি ফেলবে, লাভ হবে। আজকের একটা পূর্ণ ওয়াজ, আমার ওয়াজ আপনার ইউটিউবে শোনেন, একটুখানি করে দিয়ে যাচ্ছে বাবা, মাথায় রেখে দেবেন। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার মসজিদে বসে আছে বাবা। মদিনার একটা গরিব সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েটার বিয়ে দেব, আমার কাছে কোনো অর্থ নেই নবী গো, বিয়ের খরচ খরচা লাগবে। আয় আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আমার কিছু টাকা পয়সা দেন, আমাদের বিয়ের কাজটা আমি সম্পন্ন যাতে করতে পারি। যারা মেয়ের বাপ তারা জানে বাবা, বাবা মেয়ের বিয়েতে কেমন খরচ। ভাইরা গো, আজকের মেয়ের বিয়েতে কত মাল মাত্রা দিতে হয় বাবা, বর্তমান চলছে তাই দেন বাবা। কিন্তু না 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 না, ছেলে যদি ভালো হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, নবীর প্রেমিক পাগল হয়, তোমার কাছে 1 টাকা নেয় না বাবা, নেবে না। কিন্তু সাহাবী ডেকে বলছে, নবী গো, আমি বিয়ের খরচ খরচা করব, টাকা নেই, আমি কন্যা মেয়ে বিয়ে দেব, আমার কিছু টাকা দেন, আমার কিছু টাকা দেন, আমি মেয়েটা অন্তত বিয়ে দেয়। আমার নবী পাক বলছে, বাবা আমার পেটের দিকে তাকিয়ে দেখো। সাহাবী পেটের দিকে তাকিয়ে দেখে, আমার নবীজির পেটে দুটো পাথর বাঁধা। আল্লাহ নবী 7 দিন খায় না, পেটে কোনো দানা পানি নেই বাবা। আমার নবী পাক দেখবো যে বাবা তাকিয়ে দেখো। সাহাবী গো, আজকে আমি তোমার কি দেব বাবা, দেবার মতো কিছু নেই, আমার কাছে দাবি করলে হবে না। একটা খবর আমি বলে দিতে পারি, আমার কলিজার টুকরো ফাতেমা, আজকে তার বাড়ি চলে যাও, ফাতেমা দিলেও দিতে পারে। আল্লাহর নবীর ছোট মেয়ে কাউসার ফারমাদিয়া কামলি বলেন, সবাই জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলে। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো আপাজান দিবারাতি, কলেমা ছাড়া নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, শাবানের চাঁদ, বড় মর্তবার চাঁদ আমরা পেয়েছি। সেই চাঁদের এই ধান্য কুড়িয়া ঢালি পাড়ার জমিনে বসে তোমার বান্দা বান্দিরা তোমার দরবার হাত দুখানা পেতেছে।
আল্লাহ তামাম জীবনে কত গুনাহ করেছে, গুনার সাগরে ডুব দিয়েছে। আল্লাহ গো আমাদের গুনার দিকে তাকাবে না, আমাদের জীবনের গুনাহগুলো সাবানের পানি দিয়ে ধুয়ে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকের কাফন পরে তারা কবরে চলে গেছে। আল্লাহ গো খালি ঘর পড়ে আছে, আব্বা নেই, খালি ঘর পড়ে আছে, জনম দুঃখিনী মা নেই, আজকে তারা কাফন পরে কবরে লেবে গেছে। আল্লাহ তাদের কবরে আযাব যেন দেবেন না, তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন, জীবনে মদিনা দেখতে পাইনি, মক্কা শরীফ দেখতে পাইনি, শুধু নাম শুনেছে মদিনা শরীফ, নাম শুনেছে মক্কা শরীফ। সাবানের চাঁদে হাত দুখানা তুলে বলি আল্লাহ, যত ভাই আমার আমিন আমিন করছে, সকলকে জীবনে একবার সোনার মদিনা চোখে দেখিয়ে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় যেন মরণটা আমাদের দেবেন না, বাজারে মৃত্যু যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আমাদের মৃত্যুটা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه الغفور الرحيم। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, এই মাহফিলে আগত বিভিন্ন পাড়া থেকে আমার ঈমানদার আল্লাহওয়ালা কোরআন প্রেমিক ভাইরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যিনি আজ আমাকে আপনাকে এই সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান, সেই বাগানে বসার মতো তৌফিক দিয়েছে, তাই সবাই জোরে চিল্লে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা রাস্তায় দোকানে আমরা নষ্ট করব না। সাবানের চাঁদ, শবে বরাতের চাঁদ, আল্লাহর কত নিয়ামতের চাঁদ, আমাদের নসিব, আমাদের কপাল। সেই চাঁদ যখন আমরা পেয়েছি, মরা মা বাপের নামে একটু দোয়া হবে। অনেকের ভাই আছে তো বোন নেই, অনেকের বোন আছে তো ভাই নেই, অনেকের বাপ আছে তো মা নেই, আজকের মা আছে তো বাপ নেই, তাদের নামে একটু সবরাসানি হবে।
আজকে তারা কবরে হাউ হাউ করে কাঁদছে, আহা বলা তাদের কেউ নেই বাবা। তা আমি প্রত্যেক ভাইকে বলছি, মাইকের আওয়াজ যারা শুনছেন, এক মুহূর্তের মধ্যে সব কাজ ফেলে আল্লাহর জান্নাতের বাগান আমরা এসে বসি বাবা। আপনারই লাভ, আপনার লস হবে না, আপনারই লাভ। এত বড় রহমতের মাহফিল, আপনি মাহফিলে বেরিয়েছেন, পথের মাঝখানে মালাকুল মউত আপনার জাহানটা কব্জ করে নিয়েছে। জি, আপনার জাহানটা কব্জ করে নিয়েছে মালিকুল মউত আজরাইল। এইবারে দুইজন ফেরেশতা, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন, একটা হচ্ছে ভালো জায়গা আর একটা হচ্ছে খারাপ জায়গা। দুই দলের ফেরেশতারা টানাটানি করছে। এক দল বলছে আমরা খারাপ জায়গায় নিয়ে যাব, আর এক দল বলছে আমরা ভালো জায়গায় নিয়ে যাব। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে তিনি বলেছিলেন যে উম্মত আমার মাহফিলে নিয়ত করে বেরিয়েছে, বাবারা ওই বান্দা, আল্লাহর বান্দা যেখানে ইন্তেকাল করেছে, একবার পাটা গুনে দেখো, বাড়ি থেকে যে পর্যন্ত চলে গেছে ইন্তেকাল করেছে, আর মাহফিল থেকে যেখানে ইন্তেকাল করেছে, দেখো তো কোন দিকটা ভারী হয়। বাপজি গো, এইবারে মেপে মেপে দেখা গেল আল্লাহর জান্নাতে তথা মিলাদের দিকে কিঞ্চিত পরিমাণে এগিয়ে এসেছে। আমার আল্লাহ পাক দেখে বলবেন, ও রহমতের ফেরেশতারা দেরি করো না, আমার বান্দা জান্নাতের বাগানে আসার জন্য একটু যখন এগিয়ে এসেছে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে শান্তির জায়গা দিয়ে দিলাম। বাচ্চা সুবহানাল্লাহ বলতেছে, আর বাচ্চার বাপ শুধু বলতেছে বিরিয়ানি খাবো। কি অবস্থা! জি, আজকে সুবহানাল্লাহ বললে কত ফায়দা জানেন? আজকের আলহামদুলিল্লাহ বললে কত ফায়দা জানেন? আগামী বৃহস্পতিবারের দিবাগত শবে বরাত, ভাগ্য রজনী, 1 বছর তোমার বাজেট পেশ হবে। হ্যাঁ, কত টাকা নেবে, কতদিন বাঁচবে, কতদিন খাবে, 1 বছর বাজেট পেশ করবে আল্লাহ এই বৃহস্পতিবারের দিবাগত রাত। আর যদি বলো সুবহানাল্লাহ, ধান কুড়ে গিয়ে বলবো বাজেট নিও। জি, এজন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একটু বেশি করে বলবেন। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছিলেন, যারা জান্নাতের বাগানে বসবে আল্লাহ আল্লাহর নবীর কথাগুলো কান পেতে শুনবে, ওই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলবে। আমার নবী পাক তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মতরা কান পেতে শুনে লাও, জেনে লাও, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় জাহান্নামের আগুনটা আল্লাহ নিভিয়ে দেয়। হ্যাঁ, সেই জায়গাটা, জি, এই জায়গায় বসলে একটু কাঁদতে হয়, এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আপনাদের গ্রামবাসী যারা কবরে চলে গেছে বাবা, আজকে যারা দুনিয়াতে আর আসবে না বাবা, আল্লাহর দরবারে আসামি নেয় ধরা দিয়েছে। ভাইরা গো, আমরা যখন মোনাজাত করব,
আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করব, আল্লাহ পাক কি করবেন? ওই মুর্দাদের কবরে পৌঁছে দেবেন। আরে অমুক তোমার আওলাদ, তোমার সন্তান আজকে তুমি যে বাগান বাগিচা রেখেছিলে, আজকে দোয়া করেছে, মোনাজাত করেছে, আজকে তোমার কবরে পৌঁছে দিলাম। ওই মুর্দা খুশি হবে। আল্লাহ পাক দেখবে বান্দা আমি সহ্য করতে পারছি না, ওই আওলাদের দোয়া কবুল করে তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? যেখানে আল্লাহর কালাম হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে আল্লাহর আলেমরা এসে সবরেসানি করে, 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এর মূল্যটাকে কি জানেন? হ্যাঁ, আপনি রাস্তাটা পাথর পেয়েছেন, জি, এখন আপনি পাথরটা হাতে করে নিয়ে খেলা করছেন, জি, পাথরটা নিয়ে আপনি খেলা করছেন। আপনার মনটা কেমন হলো? তাই তো পাথরটা পেলুম, যাইতে একটা স্বর্ণকারের কাছে, স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর থাকে বাবা। এইবারে পাথরটা কোষ্টি পাথরে ঘষে বলছে, শোনো এটা পুরো সোনা। আমার কথা বুঝতে পারছেন? আগে পাথর বলে খেলছিল, যেই স্বর্ণকার পুরো সোনা বলেছে তখন ওর ব্রেন কাজ করবে। পুরো সোনা বলছি, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, ও মুমিন মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমার নবী পাক বলেছেন বাবা এই জায়গাটা হলে আপনার সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা ছিল একটা, বলে না আপনার ফাঁকা মাঠ, এই জায়গাটা ছিল একজনের বাড়ি বাবা। কিন্তু না না না, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন শুরু করা হয়েছে বাবা, আল্লাহর আলিমরা যখন দোয়া করছে বাবা, এই জায়গাটা আল্লাহ পাক সুন্দর আকারে সোনা বানিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা মূল্য কম ছিল, জি। যখনই আমরা এখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো বলছি, আল্লাহ পাক এই জায়গাটা সোনা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় মানুষ আসে না বাবা, হ্যাঁ, এই জায়গায় মানুষ এসে বসে না। আমি তুমি একদিন মরবো না, আমি তুমি একদিন দুনিয়ার থেকে চলে যাব না, জি। যাবার আগে কবরের পুঁজি কিছু করো, যাবার আগে জীবনটা তৈরি করো। ছেলের ভরসা, মেয়ের ভরসা, জামার ভরসা করে কবরে ঢুকো না বাবা, জি। ওই ওদের ভরসা করে কবরে যাবা মানে কি? দগ্ধ হওয়া, জি। তোমার কবরে হাদিস পাকে বলা আছে, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আমার আল্লাহ পাক কাজিল কুজ্জাত সূরা রহমানটা খুলে দেখে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ মিজান পাল্লে ওজন করবে, যেমন আপনি সোনা ওজন করেন, তরিতরক ওজন করেন, কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলো ওজন হবে বাবা। যদি বলছেন কি করে ওজন হবে, আপনার গায়ে কত জ্বর আপনি বুঝবেন না, থার্মোমিটার দিলে বগলে দিলে বোঝা যাবে কত জ্বর। আপনার প্রেসার কত মাপলে বোঝা যাবে প্রেসার কত। ভাইরা গো, সব যখন আপনার মাপা যায় কিয়ামতের ময়দানে, আপনি 70 বছর বেঁচেছেন, 60 বছর বেঁচেছেন বাবা, কত নেকি গুনাহ করেছেন, আল্লাহ পাক ওই মিজান পাল্লে ওজন করবে। বান্দা একবার বলো, তোমার জীবনটা কোথায় ব্যয় করলে, জীবনটা কোথায় লস করলে? ওই দিন আল্লাহর বান্দা মিথ্যে কথা বলবে,
আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, আল্লাহ আমি দান করেছিলাম, আল্লাহ গরিব দিনদুগির পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ মুখটা বন্ধ করে দেবে বাবা। দেবার পরে এইবারে মিজান পারলে ওজন হবে বাবা। এইবার নেকি ওজন করে দেখা গেল পুরানা গুনাহ আর এখানে মাত্র নেকি বাবা। আল্লাহ পাক বলছে যা যা আমার জাহান্নামে চলে যা। ওই একার নেকি পড়ার পরে আজকে তারপরে দেখা যাবে বান্দা কি করবে, অসহায় পুরানা গুনাহ এখানে নেকি উপায় তো নেই বাবা। আপার গুনাহ আপার আগুনে পুড়ে পুড়ে তারপর তো জান্নাতে যাবে। আর একটা বান্দার ওজন করে দেয়া গেল বাবা পুরানা নেকি এখানে গুনাহ। আল্লাহ পাক বলছে তুই জাহান্নাম, তুইও জাহান্নাম। যার পুরানা নেকি একানা গোনা তাকে বলছে জাহান্নাম, একেও বলছে জাহান্নাম। ভাইরা গো, যার পুরানা নেকি একানা মাত্র গোনা, ওই বান্দা আফসোস করে বলবে আল্লাহ মাত্র একানা গোনা আমার মাবুদ গো, যদি অনুমতি দেন আমার ছেলে আমার মেয়ে আমার জামাই আমার বউ আজকে আমার মা বাপ এই আপনার মহাময়দানে তারা ঘুরছে, আমি ওদের কাছ থেকে এক নেকি যদি আনতে পারি আল্লাহ আপনি কি জান্নাত আমার দেবেন না? আল্লাহ বলছে যা যা, যে কোনো প্রকারে এখানে নেকি তুই আন, আমি ফয়সালা করব। ওই মহাময়দানে বান্দা প্রথমে বিবির কাছে যাবে, ও প্রাণীর বিবি গো আজকে আমি বড় বেকায়দা, ও বিবি আয় রোজগার করে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, আজকে এখানে নেকির দরকার, আমার প্রাণীর বিবি গো তুমি এখানে নেকি আমার দাও, আমি জান্নাতে যাব। এই বিবি তখন আফসোস করে বলবে স্বামী গো দুনিয়ায় তুমি আমার আজকে অনেক কিছু দিয়েছো, তার বিনিময়ে আমি তোর খেদমত করেছি, দুনিয়ার কাজ দিনে মিটে গেছে, এখন কোন উপায় নেই, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? সেদিন আঙুল কামড়াবে, কার জন্য কি করলাম? আজকে রাতের বেলা আজকের মুরগির গাড়িতে যেয়ে ভোরের বেলা এসে টাকাগুলো বউর কোঁচড়ে দিয়েছি, সেই বউ এখন বলতে তোমার চিনি নেই, সেই বউ বলছে তোমার আমি চিনি নে। এর মতো আফসোস আর আছে?